নিয়মিত আমার যারা ভিডিও দেখেন আপনারা মোটামুটি সবাই জানেন যে এটা আমার জেরি বাচ্চা। জেরি বাচ্চা আমার বলাতে আবার অনেকেই বলবেন যে আপনার বাচ্চা কী করে হলো, এটা তো বিড়ালের বাচ্চা। আসলে প্রাণী হোক আর যাই হোক, ঘরে যদি আপনি ছোট থেকে বড় লালন পালন করেন, আদর করেন, দেখবেন যে একটা সময় নিজের বাচ্চার মতো মনে হয়। আর ও দই খেতে ভীষণ পছন্দ করে। দইয়ের বক্সটা এনে রাখার সাথে সাথে সে একদম উথালো হয়েছিল দই খাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি আপনাদের সাথে আজকে একটা কিচেনের টিপস শেয়ার করব। এইটাই দেখতে পাচ্ছেন আমার কিচেনের জানালা। তো এই জানালাটাতে অ্যাকচুয়ালি টাইলস দিলে কিন্তু এই জায়গাটা ক্লিন করতে বেশ ভালো হয়। আমার আগের বাসাতে টাইলস ছিল এইখানটাতে বসানো, মানে আমার পুরো বাসার জানালায় টাইলস বসানো ছিল এই জায়গাটাতে, যাতে খুব ইজিভাবে পরিষ্কার করা যায়। তো আমি যখন নতুন বাসায় আসলাম দেখলাম যে এই বাসার পুরো বাসার এই জায়গাগুলিতে টাইলস নেই, বরং এই জায়গাগুলিতে শুধুই সিমেন্টের একটু প্রলেপ আছে আর রং দেওয়া ছিল, সেগুলিও হয়তো বা নষ্ট হয়ে গেছে অনেকটা। তো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি এই জায়গাগুলি পরিষ্কার করিয়েছি। তারপর আমি ব্রাশ দিয়ে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা যদি এইরকম থাকে দেখতে কিন্তু ভালো লাগে না। আমি জানি অনেকের কিচেনের এই জায়গাটা আরও অনেক বেশি নোংরা। তো আপনারা যদি কিচেনের এই জায়গাটাকে পরিষ্কার রাখতে চান, যাদের টাইলস লাগানো নাই, তারা আমার এই টেকনিকটা ফলো করতে পারেন। তো আমি এখানে হোয়াইট সিমেন্ট নিয়েছি, পানি দিয়ে পরিমাণ মতো একটু মিক্সড করে নিয়েছি। আর মিক্সটা একটু ভালো করে করবেন। আমারটা অবশ্যই একটু গুটি গুটি রয়ে গেছে, আমার কাছে মনে হয় ভিজিয়ে কিছুক্ষণ রাখলে হয়তো বা এই গুটি গুটি ভাবটা থাকতো না। তো আমি সেই মিক্সচারটা এখানে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এর আগে বাম পাশে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাও আমার করা। কয়েকদিন আগে আমি জাস্ট অল্প একটু দিয়ে এখানটাতে ট্রাই করেছিলাম যে দেখতে কেমন হয় বা এখানে বসে কি না। তো দেখলাম যে যেটুকু জায়গা করেছি ওইটুকু জায়গা দেখতে বেশ ভালো লাগতেছে, একদম ফ্রেশ মনে হচ্ছে। আর এখানে যে একটা নোংরা ভাব আছে সেটাও চলে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে তাহলে আমি পুরাটা জানালাই করে নেই। আর যেহেতু আমি অনেক আপুদের ভিডিওতেই দেখি যে অনেক আপুদের জানালার এই জায়গাটা ঢেকে রাখে ফুল দিয়ে, লতা দিয়ে, যাতে এই জায়গার নোংরাটা দেখা না যায়। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু ফুল দেন, লতা দেন, ঠিক আছে, বাট এখানটা যদি আপনি সিমেন্টের একটু প্রলেপ দিয়ে দেন তাহলে আপনাদের এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায়। ফাইনালি আপনাদেরকে দেখাবো আমি ওই জায়গাটা কেমন হয়েছে। তার আগে আমি আরেকটা জিনিস শেয়ার করতেছি। এই সেলফটা আমি আমার আগের বাসায় থাকতেই মিস্ত্রি ডেকে বানিয়েছিলাম। 2টা সেলফ বানিয়েছিলাম, তার মধ্যে বড়টা আমি কাজে লাগিয়েছিলাম। আর এটা আসলে আমি ইউজ করিনি। আর যে বোর্ডটা ছিল, এই বোর্ডটা ছিল অ্যাকচুয়ালি ঘরে রাখা পুরনো বোর্ড। সেই বড় সেলফটাও আমি পুরনো বোর্ড দিয়ে বানিয়েছিলাম, আর এই সেলফটাও পুরনো বোর্ডের। তো অনেক দিন ধরে পড়ে আছে, ভাবলাম যে এই বাসার কিচেনে আমি এটা ইউজ করতে পারবো। আমার আগের বাসার কিচেনটা যেহেতু ছোট ছিল, সেহেতু তখন শুধুই বড়টা ইউজ করতে পেরেছি, ছোটটা দেওয়ার আসলে স্পেস ছিল না। তো এই বাসায় আসার পরে দেখলাম যে ছোটটা ব্যবহার করার মতো জায়গা আমার আছে। তাই ভাবলাম যে ঘরে যেহেতু রং আছে, এটা কিন্তু বার্জারের হোয়াইট পেন্টটা, আর এটা আমি সম্পূর্ণ জায়গায় লাগিয়েছি, কিন্তু এই অংশটাতে কিছুই না বসতে চাচ্ছিল না, মানে সাইডের এই জায়গাটাতে। এই জায়গাটা হচ্ছে বোর্ডের কাটা, আর যারা বোর্ডের মিস্ত্রি তারা কিন্তু এই জায়গাটাতে এক ধরনের স্টিকার লাগায়। তো আমার মনে হলো যে আমি পুরাটাতে রং লাগিয়ে নিই। আর এই হচ্ছে রান্নার যে জায়গাটায় আমি হোয়াইট সিমেন্টটা ব্যবহার করেছি, দেখেন যে এখন দেখতে কতটা ভালো লাগতেছে, শুধু সাদা সাদা। আর এখানে আসলে মশলার জার আমার এখনও কেনা হয়নি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সব কিছু হোয়াইট রেখেছি আমি। আমার ভীষণ ইচ্ছা আছে এই জায়গাটাকে একটু ডেকোরেশন করার। হোয়াইট সিমেন্ট দেওয়াতে দেখেন যে এই জায়গাটা কতটা সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার দেখা যাচ্ছে। আর সেলফটাও আমি হোয়াইট করেছি, আর কিছু হোয়াইট জিনিস রেখেছি। এটা জাস্ট আমার ঘরে যা ছিল তাই রেখেছি, জাস্ট এখন ভিডিও করার জন্য। এরপর আমার ইচ্ছা আছে এই জায়গাটাতে সুন্দর সুন্দর কিউট কিউট স্পাইসি জারগুলি রাখবো, আর এই জায়গাটাতে একটু ডেকোরেশন করব দেখতে ভালো লাগার জন্য। আসলে অনেক আপুদের ভিডিওতে দেখি এই জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করে, আমারও ভীষণ ভালো লাগতো। বাট আমার আসলে আগের কিচেনটাতে ওই রকম স্পেস ছিল না। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।